ডিসফেজিয়া, ডিফিকাল্টি ইন সোয়ালিং, ওডাইনোফেজিয়া মানে অর্থাৎ ব্যথা হচ্ছে, পেইনফুল সোয়ালোয়িং। তো নেক্সট হচ্ছে এটার কজেস অফ ডিসফেজিয়া। তো একটা হচ্ছে প্রি ইসোফেজিয়াল কজেস, অর্থাৎ একটা মুখে হতে পারে কি যে চিবাতে পারছে না বিকজ অফ ট্রিসমাস, লকজার, টিউমার, বা স্যালাভা তৈরি হচ্ছে না, বা টাঙের মধ্যে প্যারালাইসিস হয়ে গেছে, টিউমার হয়ে গেছে, আলসার হয়ে গেছে। ফ্যারিংসেও কী হতে পারে, টিউমার হতে পারে, টনসিলাইটিস হতে পারে, প্যারালাইসিস হতে পারে। সেম পয়েন্টস। এবার গেল ইসোফেজিয়াল কজেস কী আছে? ইসোফেজাইটিস হতে পারে, ইনফ্লামেশন, ওখানে একটা ফরেন বডি আটকাতে পারে, ফুড আটকাতে পারে, টিউমার, স্ট্রিকচার, স্প্যাজম, এগুলো সব হতে পারে। এছাড়া বাইরে আউটসাইড ইসোফাগাস কী হতে পারে, একটা ডাইভার্টিকুলাম তৈরি হতে পারে, হায়াটাস হার্নিয়া তৈরি হতে পারে, থাইরয়েড ডিসঅর্ডার হতে পারে। ইনভেস্টিগেশনে কী করবো, আমি হিস্ট্রি নেব। হিস্ট্রি কিসের থাকবে, একটা যদি সাডেন অনসেট হয় তাহলে ফুড বা ফরেন বডি বা ক্যান্সার, স্ট্রিকচার, এগুলো হতে পারে। যে ইন্টারমিডিয়েট হয় তাহলে স্প্যাজাম হয়েছে, আর যে প্রগ্রেসিভ ডিসফেজিয়া হতে থাকে তাহলে হচ্ছে ম্যালিগন্যান্সি হয়েছে। এবার হচ্ছে ডিফিকাল্টি ইন লিকুইড। তো প্যারালাইসিস মানে হচ্ছে প্যারালাইটিক লিশন তৈরি হয়েছে। যে সলিড খেতে ডিফিকাল্ট হয় তাহলে ক্যান্সার, স্ট্রিকচার হয়েছে। যে অ্যাসিডিক ফুডে ডিফিকাল্টি হয় তাহলে আলসার হয়েছে। এরপর আমি ক্লিনিক্যাল এক্সামিনেশন করবো, ওরাল ক্যাভিটি, ওরোফ্যারিংস, ল্যারিংস, ক্রেনিয়াল নার্ভ সবার। এক্সরেতে আমি ল্যাটারাল ভিউ নেবো, বেরিয়াম সোয়ালো করাবো, এবং তারপরে ইসোফ্যাগোস্কোপি করাতে পারি, থাইরয়েড স্ক্যান করাতে পারি, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করতে পারি।